চেনা জানা এ পৃথিবীতে আমাদের কত কিছুই না অজানা। আজকে জানতে চলেছি পৃথিবীতে কিছু ব্রিজ সম্পর্কে, যেগুলো আপনি কখনো দেখেননি অথবা কখনো শোনেননি। আজকে আমি 10টি ব্রিজের কথা বলবো। সবচেয়ে কোনটি আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। মোসেস ব্রিজ। আজকের লিস্টের 10 নম্বর যে ব্রিজটি রয়েছে তার নাম মোসেস ব্রিজ। এটি নেদারল্যান্ডে একটি হিস্টোরিক্যাল ডিফেন্সের জন্য তৈরি করা হয়েছিল। সাধারণত ব্রিজ হয় পানি থেকে ঠিক উপরে, কিন্তু এই ব্রিজটি পানির মধ্যখানে অবস্থিত, যা সচরাচর দেখা যায় না, এবং এটি সম্পূর্ণরূপে কাঠের তৈরি। এতে ইপিডিএম ফয়েল দিয়ে জলরোধ করা সম্ভব হয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় হলো ব্রিজটির নিচ থেকে যথারীতি পানিও চলাচল করে, এবং ব্রিজটির দুপাশের পানি নিয়ন্ত্রণ করা যায় যে পানি ব্রিজটি থেকে কতটুকু নিচু হবে বা উঁচু। স্লাওয়ার হাফবার্গ। এর পরের ব্রিজটি হলো স্লাওয়ার হাফবার্গ। ব্রিজটি ফ্লাইং ব্রিজ নামেও পরিচিত। এটি নেদারল্যান্ডের লিওয়ার্ডেন শহরে অবস্থিত। এই ব্রিজটির মতো আরো অনেক ব্রিজ থাকলেও এই ব্রিজটির বিশেষত্ব হলো এটি অল্প কিছুক্ষণের জন্য রাস্তার ট্রাফিককে অবরোধ করে জলের ট্রাফিককে পারাপার করানো। ব্রিজের কিছু অংশ হঠাৎই এভাবে উপরে উঠে যাওয়া সত্যি অসাধারণ। মোটরাইজড ফ্লোটিং ব্রিজ। ফ্রান্সের CNIM সিস্টেমস এয়ার ট্রান্সপোর্টেবল মোটর চালিত ভ্রাম্যমাণ ব্রিজের একটি নতুন পরিবার তৈরি করেছে, যার নাম মোটরাইজ ফ্লোটিং ব্রিজ, যাকে ভ্রাম্যমাণ ব্রিজও বলা যেতে পারে। ব্রিজটি যদিও সামরিক কাজের জন্য ব্যবহার করা হয়, তবুও ব্রিজটি অসাধারণ, কারণ ব্রিজটি যে কোনো পরিস্থিতিতে, বিশেষ করে দুর্যোগ প্রবল এলাকায় মাত্র 30 মিনিটের মধ্যেই সদ্য তৈরি করা যায়, এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়। গ্যাফ ব্রিজ, যেটি রয়েছে চায়নাতে। হ্যাঁ, আমরা আরও ব্রিজ দেখেছি যেখানে অনেক ধরনের সাপোর্ট থাকে, কিন্তু চায়নার এই ব্রিজে আশেপাশে ধরার মতো কোনো সাপোর্ট নেই। এই সেতুটি প্রায় 200 মিটার উচ্চতায় দুই পাহাড়ের মধ্যখানে অবস্থিত। এই ব্রিজটির ওপর হাঁটা মোটেও সহজ নয়। তাছাড়াও প্রতিটা কদমে রয়েছে প্রচুর ফাঁক। তবে বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্রিজটিতে হাঁটার জন্য সেফটি বেল্ট ব্যবহার করতে হয়। সেফটি বেল্ট ছাড়া ব্রিজটি পারাপার করা মানে নির্ঘাত মৃত্যু। এইসব ব্রিজে সে সকল মানুষই পরিভ্রমণ করে যারা অ্যাডভেঞ্চারকে পছন্দ করে। রুই ব্রিজ। চায়নার ঝোজিয়াং রাজ্যের তাইজোতে একটি ফুট ব্রিজ, যা 3টি সেতুর সমন্বয়ে গঠিত। সেতুটি এক প্রকার ঝুলন্ত অবস্থায় দুই পাহাড়ের মধ্যখানে অবস্থিত। সেতুটির পরিকল্পনা 2017 সাল থেকে শুরু হয়েছিল, এবং 3 বছরের মধ্যেই সেতুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেতুটি পর্যটকদের আকর্ষণের জন্য তৈরি করা হয়েছে। সেতুটির কাঠামোটি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা কঠিন ছিল সেতুটির ডিজাইন তৈরিতে। সেতুটি ভূমি থেকে প্রায় 140 মিটার উঁচু। ভ্যালোয়ামির অ্যাকুয়াডাক্ট। এই ব্রিজটি সত্যি অসাধারণ। সম্পূর্ণ একটি ইউনিক আইডিয়ার কারণেই ব্রিজটিকে অসাধারণ বলা যেতেই পারে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে এই ব্রিজটিতে গাড়ি চলাচল করতে করতে হঠাৎই গাড়িগুলো পানির সাথে অদৃশ্য হয়ে যায়। কারণটি হলো খুবই সাধারণ। যে মুহূর্তে গাড়িগুলো হারিয়ে যায়, সেই মুহূর্তে গাড়িগুলো আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে প্রবেশ করে, অথচ দেখে মনে হয় গাড়িগুলো পানির সাথে হারিয়ে যাচ্ছে। ইশিমা ওহাশি ব্রিজ। এই ব্রিজটি জাপানে অবস্থিত, যার নাম ইশিমা ওহাশি। ব্রিজটি আর 10টি ব্রিজ থেকে সম্পূর্ণ আলাদা, যা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এত খাড়া বা উঁচু ব্রিজ আপনি কি আগে কখনো দেখেছেন? স্থপতিরা জাপানে এই খাড়া সেতুটি খুব যত্ন সহকারে ডিজাইন করেছেন, যাতে জাহাজগুলি সহজেই এর নিচ দিয়ে যেতে পারে। তবে এই ব্রিজটির ওপর দিয়ে উপরে বেয়ে ওঠা সত্যিই ভয়ঙ্কর। এই ব্রিজটি 44 মিটার উঁচু। এখন যে ব্রিজের কথা বলবো, এই ব্রিজটিও চায়নার তৈরি। বারবার চায়না কথাটি উঠে আসার মানে হলো এটি এমন একটি দেশ যে দেশকে পাল্লা দেওয়া কারো পক্ষে সহজ নয়। নতুন নতুন আবিষ্কার আর অদ্ভুত আইডিয়া হয়তো চীন ছাড়া আগে আর কারো মাথায় আসে না। তাই তো বিশ্বজুড়ে যখন ইট, সিমেন্ট আর লোহা জাতীয় পদার্থ দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করতে ব্যস্ত, ঠিক তখনই চীনের মাথায় আইডিয়া আসে কাঁচ দিয়ে ব্রিজ তৈরি করলে কেমন হয়।
এবং তেমনটি করেছে এই ব্রিজটির সাথে, যার মেঝে কাঁচ দ্বারা তৈরি। এবং এই ব্রিজটির নাম ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ। এই ব্রিজটি যতটা সুন্দর বলে মনে হচ্ছে ততটাই ভয়ঙ্কর, এবং প্রতিনিয়ত মানুষকে দেখা যায় এই ভয়ের শিকার হতে। এই ব্রিজে চড়ার আগে আপনাকে অবশ্যই মানসিক দিক থেকে নানাভাবে প্রস্তুত হতে হবে, কারণ হার্ট অ্যাটাক রোগীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে এই ব্রিজটি। এবং ব্রিজটিতে একটি ক্র্যাকড ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যা বাস্তব বলেই মনে হয়। দর্শনার্থীরা যখন তার উপর দিয়ে হেঁটে যায় তখন এই ইফেক্ট দেখা যায় এবং ভেঙে যাওয়ার সাউন্ডও শোনা যায়। তবে বলে রাখি, ব্রিজটিতে যে কাঁচ ব্যবহার করা হয়েছে তা খুবই মজবুত, মোটা হাতুড়ি দিয়ে আঘাত করলেও ভেঙে যায় না। এবং ব্রিজটির ওপর কয়েক টন গাড়িও চালিয়ে দেখা হয়েছে। ফ্লোটিং রোড ব্রিজ। সত্যি বলতে ব্রিজটি খুবই চমৎকার, যাকে ভাসমান ব্রিজও বলা হয়, এবং এটিও চায়নাতে অবস্থিত। ব্রিজটিতে মূলত গাড়ি চলাচল করে, তবে সবচেয়ে মজার বিষয় হলো ব্রিজটির ওপর যখন গাড়ি চলাচল করে তখন ঢেউয়ের সাথে ব্রিজটিও দোল খায়, যেটি খুবই মনোমুগ্ধকর। তবে গাড়ির চালক যদি নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পারে তাহলে পানিতে পড়ে যাওয়াটি স্বাভাবিক। দ্য কোলিং ড্রাগন। দ্য কোলিং ড্রাগন ব্রিজটি সম্পর্কে বলার আগে বলবো, আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে কখনোই এই ব্রিজটিতে উঠতে যাবেন না। যারা উচ্চতাকে ভয় পায় তাদের জন্য এই ব্রিজটি খুবই বিপজ্জনক। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর। ব্রিজটি পাহাড়কে স্পর্শ করে আটকে আছে, যার উচ্চতা মাটি থেকে 1432 মিটার এবং 100 মিটার দীর্ঘ। এই সেতুটিও ট্রান্সপারেন্স গ্লাস দ্বারা তৈরি, এবং এই সেতুটিও চায়না তৈরি করেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।